গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার শুক্রবার, ঠিক আছে। উঠে যেটুকু যে আশিবাসি কাজ ছিল সেরে নাইটি চেঞ্জ করে মুখ টুক ধুয়ে নাইটি চেঞ্জ করে এখন এই দোকানে ধূপ দিচ্ছি, ঠিক আছে। ধূপ দিয়ে ভাত বসাবো। তোমাদের দাদাভাই কত সকালে চলে যায়, আমাকে ডাকে না, মাঝে মাঝে বলে যে উঠে চলো হাঁটতে যাবা। আমি বলি এমনি কত রাত্রে শুই, তারপর আর উঠতে ইচ্ছা করে না। যখন ভ্যানটা নিয়ে বেরোয় তখন আমি টের পাই, আওয়াজ হয় ভট 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 করে। যাই হোক, চলো ভাত বসিয়ে দিয়ে চা খাই। হ্যাঁ, আর আমার ভোলু সোনা এখানে শুয়েছে। ভোলু, আসো তো, তোমাকে একটু দেখিয়ে দিই। সকালবেলায় এতগুলো ভাত মেখে দিয়েছি, খেয়ে নিয়ে এসে গপাগপ খেয়ে দিয়ে এখন মা কি রান্না করবে, মা কি করবে একটু দেখি একটু দেখি একটু দেখি। তুমি কি দেখতে পাচ্ছ? তোমাকে এখানে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ? বলো তো, বলো। শো শো, ভাত নামিয়ে রেখে চা করে নিয়েছি। মেয়ে তো ওঠেনি, ওঠার টাইম হয়ে গেছে। তা আমার তো নেশা লেগে গেছে আজকে তাড়াতাড়ি, তাই আমি চা করে নিলাম 1 কাপ মতো। মেয়ে উঠুক, তারপরে ওকে আবার বানিয়ে দেবো, তখন একটুখানি হয়তো খাবো। ভাত ফুটছে। তেলাপিয়া মাছ নিয়েছি ছোট ছোট দেখে, কারণ এই তেলাপিয়া মাছ এখন না নিলে কখন আবার মাছ আসবে তার ঠিক নেই। কালকে মনে হয় মেয়ের ছুটি আছে, কালকে ঈদ মনে হয়, ওর জন্য। তো বন্ধুরা, সকালবেলায় মেয়েকে ডিম ভেজে দিয়েছি। মাছ নিয়েছি, মাছ হচ্ছে গিয়ে কেটে কুটে ওকে রান্না করে দিতে পারিনি, দেরি হয়ে গেছিলো বুঝলা। তো বললো মা আমাকে মাছ ভাজা দিয়ে দিও না, ডিম ভেজে দাও, ডিম ভেজে দাও। তা ডিম দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছ কেটে কুটে আজকে কলা পাতায় মাছ ভাজবো। সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আর কেমন সাজিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। দাঁড়াও, এই দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার কড়াইতে চাপিয়ে দেবো, ব্যাস হেভি টেস্ট লাগবে, বেশ আস্তে আস্তে হবে। চলো কড়াইতে বসিয়ে দিই। বন্ধুরা, শুধু মাছ ভাজাটা আমার দেখো কেমন হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও যেমন টেস্টি হয়েছে। কি করে বুঝলাম বলো তো? কলা পাতাটার উপরের অংশটা তুলেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এখান থেকে একটু এরকম করে নিয়ে চেটে খেয়েছে। উফ, দুর্দান্ত। সে তোমাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না, যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম। টেস্টি হয়েছে ভীষণ। প্রায় হয়ে এসছে, এটা হলে ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়। আজকে বেশি কিছু করিনি, শুধু মাছ ভাজা আর ভাত, আর ফ্রিজের মধ্যে একটু ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে বুঝলা তোমাদের দাদাভাইয়ের। আর আমি তো এই মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো, মেয়েও মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। চলো, মাছ ভাজা করতেই কত টাইম লেগে গেল জানো তো, অনেক ধৈর্যের মাছ ভাজতে হয়। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়ে আসলাম, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই আমার পুষি এসে পাশে বসেছে, ওনাকে আবার একটু খেতে দিতে হবে। এই যে খেতে দিতে এখন না ড্যাব ড্যাব করে দেখছে। আর একটা বাচ্চা সকালবেলা আমার সাথে ওই দিকে গেলে, এখনও আসেনি, কোথায় আছে কি জানি। ভাত খাবার তুমি? আচ্ছা বসো বসো, চলো তোমাদের দেখিয়ে দিই। না তো তেমন কিছু করিনি, কারণ হচ্ছে ফ্রিজে ডাল আছে তোমাদের বললাম, আর এই হচ্ছে মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, ভীষণ টেস্টি একটা খাবার, ঠিক আছে। তো যারা খাও তারা জানো কলা পাতায় মাছে কতটা টেস্ট। আর এখান থেকে আবার 2 পিস মাছ ভেজে রেখে দিয়েছি আমাদের এই ভলুর জন্য, ঠিক আছে। চলো ভাত মেখে দিয়ে খাবে, দেখো না, এই যে এই যে এই যে দেবো দেবো, দাঁড়াবো দেবো। এই জায়গাটা কি সুন্দর জায়গা করে দিয়েছি, দেখো যে বই খাতাগুলো এখানে গুছিয়ে রাখবে। কি করে রেখে দিয়েছে জায়গাটার অবস্থা, বুঝলা। আর এই যে বই খাতা দেখো এখানে পড়ে রয়েছে।
এগুলো গুছিয়ে বলেছি জায়গাটা জায়গা রাখবি, তাহলে প্লাস্টিকটাকে ছিঁড়ে কি করেছে বাচ্চা বিড়ালটা। এখান থেকে পুরো ছাল উঠে দিয়েছে। এবছর মা কাঁঠাল দিয়ে গেছিলো, কিন্তু কাঁঠালটা বতি হয়নি, তার আগে পড়ে গেছিলো। তাই যে কাঁঠাল দিয়ে গেছিলো, কাঁঠালের দানাগুলো না আমি বের করে রেখেছি। কি বলো তো বন্ধুরা, ডাঁটা কুমড়ো আলু দিয়ে সুন্দর একটা তরকারি খাওয়া যাবে, এখানে দিয়ে রাখি, বুঝলা। আসলে জলটা, বন্ধুরা এখন বাজে 3:10। অনেক কাজকর্ম ছিল, সেগুলো করলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাঝে মাঝে এই দুপুর 2:30-3টা হয়ে গেলে না শরীরটা যে এত খারাপ হয়ে আসে, যতক্ষণ জল না ঢালে শরীরের মধ্যে ততক্ষণ ভালো লাগে না, ক্যামেরায় ধরতে ইচ্ছা করে না। ওই ঝিমিয়ে ঝিমিয়ে সব কাজগুলো করে আবার স্নান টান করেছি, অনেক বাসন কুসন ছিল, ধুয়ে টুয়ে স্নান টান করে আমি ঠাকুর দিয়ে দিয়েছি। আর এখন দুটো ভাত খাবো, মেয়ে খেয়ে দিয়ে খেলতে চলে গেছে। ঠিক আছে, ওর স্কুল খুলে গেলে অনেক সকাল দিয়ে খেলা হবে, স্কুল ছুটি পড়ে গেছে, এই ছুটি দিয়ে দিয়েছে আবার ঈদের জন্য 2 দিন। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, ভাত বাড়িনি, খালি থালা নিয়ে বসে আছি। একা একা ভাল লাগে না, তোমাদের দাদাভাই নেই, থাকলে দুজন বক বক করি আর খাই। চলো খাওয়া দাওয়া করি, সেই বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, ভাবলাম তোমাদের সাথে একটু মাছ ভাজার খাওয়াটা শেয়ার করি, কেমন হয়েছে। ঠিক আছে, কিন্তু এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, লোভ সামলাতে পারছি না গো গন্ধে। হ্যাঁ কেন, আমি ভাত খাচ্ছি, খুচরো হবে না গো, 20 টাকাও নাই, 50 টাকা আছে। একটু আবার মেজে গেল, তাহলে তুমি 100 টাকা রাখো, আমার 50 টাকা রাখো। ওই 50 টাকা দেখো ওইখানে, এই একটা কৌটোর উপর রয়েছে। আর পেয়েছো 50 টাকা নিয়ে যাও, রাখো না ওখানে, তোমার এই নিয়ে রাখলাম ওদিকে। আমি ছোটো ছোটো মাছ নেবা, নিয়ে কলা পাতায় ভাজা করে খাবা বন্ধুরা, বিশেষ করে আর কিচ্ছু লাগবে না তোমাদের, যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে সেই টেস্ট। এর সঙ্গে একটু আচার হলে আরো ভালো হতো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেখালাম, দেখিয়ে চা বানিয়ে নিয়েছি, আর এখন 6:45 বাজতে যায়। তো ওদের দাদাভাই এখন আসেনি, ওই ফোন করেছে, দাদা ফোন করেছিল, কাজ থেকে আসছে, জিজ্ঞাসা করলো গতকাল তোমাদের তোমাদের মানে আমার মেয়ে তোমাদের দাদাভাইকে বলছিল যে মাংস নিয়ে আসো, পকোড়া বানাবো। তো কালকে তো আর আনেনি, ওর জন্য তোমাদের দাদাভাই ফোন করলো যে মাংস নিয়ে আসবো, ওই যে বলছে হ্যাঁ নিয়ে আসো। বুঝো না, বাপ মেয়ের ঢং দেখলে, বলছে তাড়াতাড়ি নিয়ে আসো বাবা, তাড়াতাড়ি নিয়ে আসো। চলো বন্ধুরা চা খেয়ে নি।
গরম গরম। বন্ধুরা এখন বাজে 9টা, আর তোমাদের দাদাভাই একটু আগে আসলো, তাই খিদে পেয়ে গেছে। আমি ভাত দিয়ে দিলাম, আর আমি আবার দুটো ভাত বসালাম, কারণ এই ভাতটা সকালের ছিল, বুঝলা। তো আমি একটু সিদ্ধ ভাতে বসিয়েছি, আর এটা দুপুরে ভাত ছিল। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ওইটা হোক, বলছে না খিদে পেয়ে গেছে, দাও। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করুক। আচ্ছা, এখানে খেলছে। তো বন্ধুরা এখন বাজে 10:30, আর তোমাদের দাদাভাই তো তখন খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তারপরে আমি বসে বসে একটু ওই ফোনে রিলস ভিডিও দেখছিলাম। মেয়ে পড়তে গেছিলো, মেয়ে আসলো, তার মধ্যে নেমেছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দোকান বন্ধ করলাম, বাইরে যা বাসন কোসন ছিল আনলাম। এখন খাবো, তোমাদের দাদাভাই তো শুয়ে পড়েছে, খাবো আমি, বড় মেয়ে আর ছোটো মেয়ে। তো দুপুরের মাছ আছে মেয়ের জন্য, আর আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সব কিছু শেয়ার করলাম, কিন্তু আজকে একটা জিনিস শেয়ার করিনি, এটা আমি বলেই ফেলেছি মুখ দিয়ে। তো মেয়ে পকোড়া বানিয়েছিল, সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, ঠিক আছে। আর একদিন করবে, সেদিন আমি দেখাবো। শর্টে ছেড়েছি, শর্ট ভিডিওয়ে ছেড়েছি, কিন্তু ব্লগে দেখানো হয়নি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই মাংস এনেছিল ওখান থেকে, আলাদা করে ওর জন্য ওই পকোড়া খাবে বলে সেটা দিয়ে ও করেছিল, এনে দিয়েছিল, ও করেছিল। আর সলিড মাংসটা রেখে দিয়েছি, মানে আর কিছুটা মাংস রেখে দিয়েছি। মেয়ে বাড়ি আছে, কালকে ঈদের জন্য ছুটি, তো কালকে করবো, আজকে আর করিনি, আজকে সেদ্ধ মেদ্ধ দিয়েই হয়ে যাবে। আর মেয়ের তো মাছ আছে, একটু ডাল আছে, ঠিক আছে। চলো বন্ধুরা, টাটা, সব তোমাদের বললাম। আর ওই দেখো আমার ভলু সোনারা খেলছে, ঠিক আছে। ওই দেখো কয়জন আছে, ওই যে দেখেছো, দেখো ও পারে না, তাও চেষ্টা করছে ওঠার, ঠিক আছে। চলো টাটা। আর কি রান্না বান্না আছে তোমাদের একটু দেখাই। এখানে একটা আলু আর একটা ডিম ভাতে দিয়ে দিয়েছি, এটা আমি খাবো। আর ছোটো মেয়ে এই ভাত মেখে অল্প করে খাবো, যেহেতু পকোড়া খেয়েছে তো পেটে ধজ নেই। আর এই যে মাছ আছে একটুখানি, যদি মেয়ে একটুখানি খায়, ছোটো মেয়ে খাবে, আর বড়ো মেয়েকে দিয়ে দেবো, ঠিক আছে। চলো টাটা বন্ধুরা।